সাংবাদিক জয়দুল হোসেনকে ফাঁসানোর চেষ্টা অন্য আরেক সাংবাদিক কাউসার হোসেন ও স্থানীয় বিজেপির এক উচ্চপদস্থ নেতা সহ তার সাঙ্গপাঙ্গদের। ঠিক এমন অভিযোগের ভিত্তিতে আজকের এই তথ্যমূলক সংবাদ আপনার মনকেও প্রশ্নবিদ্ধ করবে। বক্সনগর হরিমঙ্গল নদী দখল করে অবৈধভাবে 4 কোটি টাকা ব্যয়ে 240 ফুট লম্বা এবং 40 ফুট প্রস্থ একটি মার্কেট গোড়াকে কেন্দ্র করেই এই 10 লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগের ভিত রচিত হয়। সাংবাদিক কাউসার ও স্থানীয় বিজেপির কিছু নেতা মিলে এই মার্কেট যখন করছিলেন তখন অবৈধ মার্কেটের সংবাদ পরিবেশন করেন সাংবাদিক জয়দুল হোসেন। ঠিক তখনই বারাভাতে ছাই পড়ে কিছু নেতা সহ সাংবাদিক কাউসারের। তারপরেই মূল টার্গেট সাংবাদিক জয়দুল হোসেন। যে নদীর উপরে এখানে হরিমঙ্গল যে নদী বক্সনগরের একমাত্র একটা নদী এই অঞ্চলের, যে নদীটা মানে একদম সরাসরি বঙ্গোপসাগরে গিয়ে শেষ মাথা পৌঁছেছে বিভিন্ন নদী হয়ে, এই নদীর উপরে 240 ফুট লম্বা 40 ফুট প্রস্থ বিশাল এক মার্কেট তৈরি করা হচ্ছে। আমরা আগেও দেখেছি, সিপিএম পিরিয়ডেও দেখেছি যে কিছু গড় এখানে এইভাবে তৈরি করেছে এবং বিক্রিও করে দিয়েছে 12, 14 লাখ, 15 লাখ করে। তো এই এখন প্রশ্ন হচ্ছে এই গড়টা কে করে, কার টাকা? এখানে 4 কোটি টাকার বাজেট এই গড়টা করতে। আমরা যেটা শুনেছি প্রায় 3 কোটি টাকা অলরেডি খরচ হয়ে গেছে। এটা এখানকার মানুষ খুব বিক্ষুব্ধ থাকলেও সাহস পাচ্ছে না যে কে করে এটা। আমি এটা প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার পর যখন এটা তদন্ত হয়েছে, তদন্ত হওয়ার পর দেখা গেছে এই কাউসার আহমেদ, এই 4 জন ব্যক্তি যারা এই জায়গাটা দখল করে এই অপকর্ম করছে, এর মধ্যে কাউসার আহমেদ একজন। কিভাবে ওনাকে ফাঁসানো যায়, যার অপচেষ্টায় 3-4 যুবককে দিয়ে পুরনো একটা জমি বিক্রির টাকার ভিডিও ফুটেজ ব্যবহার করে সাংবাদিক জয়দুল হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। তিনি নাকি 10 লাখ টাকার বিনিময়ে চাকরি দেবেন বলে টাকা নিয়েছেন। কিন্তু এখানে প্রশ্ন থাকে, টেবিলে থাকা টাকার পরিমাণ সর্বোচ্চ 1.5-2 লাখ হবে। আবার যারা অভিযোগ করেছেন তারা কেউ 1 বছর, কেউ আবার 3 মাস পূর্বে টাকা নেওয়ার অভিযোগ আনছেন। এই মূলে জয়দুল হোসেন জানান এখানেই তাদের মিথ্যাটা ধরা পড়ে। তিনি পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান এই বিষয়ে তদন্ত করার জন্য। অপরদিকে গোটা বক্সনগর জুড়ে এই ঘটনা নিয়ে গোষ্ঠী কোন্দলের ভাবেরও প্রকাশ পাওয়ার আশঙ্কা রাখছেন অনেকেই। অভিযোগটাতে আপনারা যদি লক্ষ্য করে, আমি দর্শক শ্রোতাদেরকেও বলবো, লক্ষ্য করে দেখবেন এই ভিডিও রেকর্ডিং যেটা দিয়েছে, একটা আমার ঘরের একটা টাকার ব্যাপার। প্রথম হচ্ছে টাকাটা সত্যিকারেই ওই দিন আমার এখানে একটা টাকা ছিল। টাকাটা একটা জমি বিক্রির কিছু মানুষ এসেছিল, ওনারা এখানে টাকা রেখেছিল, আমার কাছে দিয়েছিল যে আমি এটা কাউন্ট করে দেওয়ার জন্য। তো পরবর্তী সময়ে ওনারা আবার টাকাটা ফিরিয়ে নিয়েছিলেন এই কারণে, যাকে টাকাটা দেওয়া হয়েছিল সে এইভাবে ভেঙে ভেঙে নিতে রাজি না, মানে জমির মালিক। অপরদিকে নিজ ক্ষমতা বলে সাংবাদিক কাউসার নিজেও নাকি এনডিপিএস মামলার আসামি। নানা কুকীর্তির সাথে জড়িত হওয়া পুঙ্খানুপুঙ্খ অভিযোগ আনেন জয়দুল। এই রেশারেশির বাইরে গিয়ে অনেকেই বলেন সস্তাভাবে একজন সাংবাদিক নিজেকে নেতা ঘনিষ্ঠ বানিয়ে অপরজনকে ফাঁসাতে পারেন না। পূর্বে কাউসার যদিও বাম ঘনিষ্ঠ ছিল, কিন্তু বর্তমানে বিধায়কের পাঁচ চেটে রাতারাতি বিজেপি মার্কা সাংবাদিক হওয়ার চেষ্টা চালাচ্ছেন। তবে বিজেপির এক পক্ষের পা চাটলেও এই শেখ কাউসার, যে নাকি বিপ্লব হাটাও স্লোগান তুলেছিল, বক্সনগরে বিপ্লব দেবের একটা অনুষ্ঠানকে বানচাল করার জন্য চেয়ার টেবিল ভাঙচুর করেছিল। বিপ্লব প্রোগ্রামটা ভিতরে তোর যে ফাড়াইছিল, খালি চেয়ার তুলতে কে ফাড়াইছিল? জুয়েল আর কারা মাহফুজা পুরা দোষ দিয়েছে, আমার কাছে ফোন করেছে, নিজের ইচ্ছা গেছে এবং ওহিদ নিয়ে বলে কেস করাইছে। কেসটা করতে কইছিলি? ওহিদুর রহমান কইছিল তোরে কেস করতে? তোর লগে আমার কোনো কথা হয়েছিল প্রোগ্রামে? আমি কিছু কইছিলাম তোরে? তারা আমার নাম দিয়েছিল তখন থাকো। তবে কি করে এই কাউসার বক্সনগরের এক দাপটে বিজেপি নেতার ঘনিষ্ঠ হয়ে রাতারাতি চরিত্র বদলে নিল? লোকগুঞ্জনের বাইরে আমরা আমাদের সংবাদ পরিবেশন করেছি, সবটাই জয়দুলের জবানবন্দি এবং নানা তথ্য সূত্রের উপর ভিত্তি করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।